আজকে আমরা আলোচনা করব ভেক্টর এমসিকিউ ডট গুণন এবং ক্রস গুণন নিয়ে। আচ্ছা, শুরু করি আমরা। দেখো, দুটি ভেক্টর যদি আমি নিই, একটি হচ্ছে এ এবং অপর ভেক্টর হচ্ছে বি, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সেক্ষেত্রে আমাদের এ ডট বি সমান হয় এ বি কস থিটা। এটি হচ্ছে ডট গুণনের ফর্মুলা। ঠিক আছে, এখন একটি স্পেশাল কেস চিন্তা করো। যদি এমন হয় আমাদের যে এ এবং বি পরস্পর লম্ব হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এইখানে যদি এই ডট গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো কি দাঁড়াবে, এ বি কস 90 ডিগ্রি। এখন আমরা জানি কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে ইন টোটাল আমরা পেয়ে যাব 0। কখন? যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা এইভাবে মনে রাখতে পারি নাকি, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি সমান হবে 0। আচ্ছা, তাহলে সব কিছু মুছে ফেলছি। এখন সামনে আসি আমরা। কিছু শর্টকাট আমরা এখানে মনে রাখতে পারি, সেগুলো হচ্ছে এই যে নিচে, যে আমাদের আই ডট আই সমান হবে জে ডট জে সমান কে ডট কে সমান হয় 1। তো এটি আমরা প্রমাণ করে দেখি একটু যে কিভাবে হচ্ছে। দেখো, ধরো আই ডট আই বের করার চেষ্টা করি আমরা। যদি আমি এই উপরে দেখা ফর্মুলাটি বসানোর চেষ্টা করি, এ ডট বি সমান হবে কে বি কস থিটা, অর্থাৎ এই যে এ এর মান, তারপরে কি বি এর মান, তারপরে অ্যাঙ্গেলের কোসাইন। তো আমরা এখানে এ হচ্ছে আই, আই এর মান হচ্ছে 1, তারপরে আবারও আই যার মান হচ্ছে 1, কারণ এগুলো একক ভেক্টর। আর আই এর মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তাই না? কারণ আই যেদিকে আইও সেম দিকে, সো তাদের মধ্যবর্তী কোণ হবে 0। আর আমরা জানি cos 0 মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আমরা 1 পেয়ে যাব। তো সেমভাবে যদি আমি জে ক্রস জে বের করি, কে ক্রস কে বের করি, তিন ক্ষেত্রেই আসলে 1 পাবো, রাইট? এই কারণে এটি এভাবে লেখা। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা নেক্সটে আসি। যদি আমি এই আই নিজেদের মধ্যে যদি গুণ না করি, আই জে জে কে কে যদি পরস্পরের সাথে গুণ করি, তখন কি হয় দেখো। যদি আমি আই ডট জে জে ডট কে এবং জে ডট কে এবং আই ডট কে করি, তাহলে আমার হয় 0। তো এটি কীভাবে হয় আমরা দেখি। দেখো, এখানেও সেম আই ডট জে দিয়ে দেখাই। আই ডট জে এর মধ্যে ডট গুণন করলে ফার্স্টে কি আসবে, আই এর মান ইন্টু জে এর মান, যা 1, দুটেই ইন্টু কস কত ডিগ্রি হবে, আই জে কে থাকে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে, তাই না? এই যে আমি যদি এভাবে দেখি, এটি একটি তলের মতো চিন্তা করো, ঠিক আছে? এই তলে এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের নেগেটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিক, আর জেড অক্ষ কাজ করবে তার লম্ব দিকে, ঠিক আছে? তো এখানে এইটা হচ্ছে একটা তল আমাদের, বুঝলে? এই এক্স আর ওয়াই হচ্ছে ভূমি বরাবর কাজ করছে, আর জেড অক্ষ কাজ করছে তাদের সাথে 90 ডিগ্রি কোণে। তো এই ক্ষেত্রে আমরা কি বলি, যে আমার এক্স অক্ষে কাজ করে আই, আর ওয়াই অক্ষে কাজ করে জে, আর জেড অক্ষে কাজ করে কে। চিত্রটা দেখে কি বুঝতে পারছো যে আই জে কে অক্ষ তিনটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাই না? তার মানে আই আর জের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, জে আর কেও 90 ডিগ্রি, আবার কে আর আইও হবে 90 ডিগ্রি। তো আমরা তাহলে যদি এটা বুঝতে পারি, তাহলে এখানে আসবে cos 90 ডিগ্রি। আমরা এখানে কার কার মধ্যবর্তী কোণ বসাচ্ছি, আই এবং জে এর। আচ্ছা,
তো cos 90 ডিগ্রির মান এখন কত 0, তাহলে আমরা 0 পেয়ে যাব। তো সিমিলারলি বুঝতে পারছো যে j ডট কেও 0 আসবে, i ডট কেও 0 আসবে। ওকে ফাইন। আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে নেক্সটে আসি আমরা, সেটি হচ্ছে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। আর বিনিময় সূত্র মানে বুঝাই দেখো, আমি যদি a ডট b করি আর যদি b ডট a করি উভয়টাই সমান আসবে। মানে বুঝে দেখো, আমি a ডট b এর সূত্র যদি বসাই কি হয়, a b cos থিটা। তো এটি একটি স্কেলার রাশি, তাই না, এখানে কোনো দিকের প্রয়োজন নেই। তারপরে যদি আমি b ডট a বের করি তা কি হবে, b a cos থিটা। তো দেখো এই যে এ বি আর বি আগে লিখলাম, এতে কিন্তু কোনো ডিফারেন্স হবে না, কারণ এটা কি স্কেলার গুণন। মানে তুমি যদি এ আর বি এর মান ধরো 5 আর 6 হয়, তাহলে এখানে 5 ইন্টু 6 আর এখানে হবে 6 ইন্টু 5, একই জিনিস, তাই না? তো এই কারণে এ ডট বি আর বি ডট এ সমান হয়, এটা স্কেলার রাশি বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাগুলো এই গেল ডট গুণন নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্রস গুণনে আসি। আচ্ছা দেখো, ক্রস গুণন শুরু করি আমরা। ক্রস গুণন শুরুর দিকটা প্রায় সিমিলার। দেখো, যদি আমার এ আর বি দুটি ভেক্টর কাজ করে থিটা কোণে, তাহলে এ ক্রস বি সমান হয় এ বি সাইন থিটা ইন্টু ইটা। এখানে দেখো ইটা নিয়ে তোমার কনফিউজ লাগতে পারে। ক্রস গুণন হচ্ছে, ক্রস গুণনকে ভেক্টর গুণনও বলা হয়। তো ক্রস গুণন করলে আমরা পাবো একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি পাই, এর একটি দিকের প্রয়োজন। তো এই ইটাটা নিয়ে আসছে আমাদের এই দিকটা, এ বি সাইন থিটা, এটি হচ্ছে মান, আর এই ইটাটা আমাদের দিক নিয়ে আসছে। তো এই দিকটি কোন দিকে হবে, দেখো এই দিকটি হবে আমাদের এই ইটা যেদিকে কাজ করে সেটি হবে একটি ডান হাতি স্ক্রুকে যদি আমি এ থেকে বি এর দিকে ঘুরাই, এটি এর লম্ব দিকে যেদিকে যায়। ওকে, তো এর লম্ব দিকে মানে বোঝাচ্ছে, দেখো এ বি তলের লম্ব দিকে। জিনিসটা দেখো, ফিগারকে আমি যদি বোঝার চেষ্টা করি, দেখো এখানে এ আর বি একটি তলের উপর আছে, চিন্তা করো। তা যদি হয় এই তলের সাথে মানে এ আর বি উভয়ের সাথে লম্ব দিকে কাজ করবে আমাদের এ ক্রস বি। এখন সেটা উপরে না নিচে সেটা আমরা বুঝো ডান হাতি স্ক্রু নিয়ে, রাইট? এটি নিচেও হতে পারে, লম্ব দিক তো নিচেও পসিবল নাকি? তো উপরে না নিচে সেটা আমরা বুঝবো এই ক্রস স্ক্রু দিয়ে, বা বোতলের চিপির মতো চিন্তা করতে পারো জিনিসটা। তাহলে আমি যখন এ ক্রস বি বের করছি, আমার কি করতে হবে, এ থেকে বি এর দিকে যদি একটি বোতলের চিপিকে ঘুরাই বা ডানাতে স্ক্রুকে ঘুরাই, এটি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, দেখো এখানে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে সে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরে, বোতলের চিপি কি হয়, খুলে যায় বা উপরে উঠে যায়, তাই না? ওই যে দিকে বোতলের চিপিটা উঠে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরানোর ফলে, সেটি হবে গিয়ে আমার এ ক্রস বি এর দিক, তাই না? আমরা এ থেকে বি এর ঘুরিয়ে পেলাম কি, সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এই কারণে আমরা তার লম্ব উপরের দিকে ধরেছি এ ক্রস বি এর দিক। ঠিক আছে, আর যদি আমি বের করার চেষ্টা করি, ধরো বি ক্রস এ, বি ক্রস এ বের করতে হলে আমাকে কি করতে হবে, ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে, ঘড়ির কাঁটার দিকে যেতে হবে, তাই না? কারণ এই যে এই ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, তো ঘড়ির কাঁটার দিকে যদি আমি একটি বোতলে চিপিকে ঘুরাই, দেখবে যে এটি নিচের দিকে চলে আসে। ওকে, যার কারণে আমার এই যে নিচের দিকে কাজ করছে বি ক্রসে, এটা আরেকবার আঁকি, এই নিচের দিকে লম্ব নিচের দিকে কাজ করবে আমার বি ক্রস এ। ওকে, তো এইটা এই ক্রস বি কিন্তু একটি তলের উপর রয়েছে,
তাই সেই তলের লম্ব দিকে উপরের দিকে এ ক্রস বি কাজ করছে আমার, আর নিচের দিকে কাজ করছে বি ক্রসে। তো এখানে ডান হাতে স্ক্রু বা বোতলের ছিপির নিয়ম অনুযায়ী হচ্ছে লম্ব দিকটা আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে যদি এখন সামনে যাই, দেখো বিনিময় সূত্রে আসি ক্রস গুণনের জন্য। আমাদের বলছে কি যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ এ ক্রস বি সমান হয় মাইনাস বি ক্রস এ, যেটি আমরা এইখানে দেখেও বুঝতে পারছি যে আমার এ ক্রস বি কাজ করছে উপরের দিকে আর বি ক্রসে কাজ করছে নিচের দিকে। তাহলে এরা কি পরস্পর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হচ্ছে যদি দুটি ভেক্টরের মান সমান হয় কিন্তু উল্টো দিকে কাজ করে, বুঝলে? তো এ ক্রস বি যেহেতু উল্টো দিকে কাজ করছে কিন্তু তাদের মান সমান, এই কারণে আমরা বলতে পারবো এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। এখন আমাদের এই জায়গায় বলছে যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে মেনে চললে আসলে কি দাঁড়াতো আমাদের? দেখো মেনে চললে হতো এ ক্রস বি সমান এ ক্রস বি সমান হতো আমার বি ক্রস এ, অর্থাৎ এ আর বি স্থান পরিবর্তন করলেও আমরা একই জিনিস যদি পেতাম তাহলে বলতে পারতাম যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে। এখন যেহেতু চলছে না আমরা এই দুটোকে ইকুয়াল বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ফাইন। নেক্সট আসি তাহলে। দেখো নেক্সট বলছে যে ক্রস গুণনের মান হচ্ছে এ বি সাইন থিটা। তো এটা দেখো বুঝতেই পারছো আমাদের এই উপরের ফর্মুলাতে কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা। তো বলেছিলাম কি এ বি সাইন থিটা পার্টটি হচ্ছে আমার মান, তাহলে আমি এখানে এ ক্রস বি এর মডুলাস করলে মান পাবো, অর্থাৎ জাস্ট এ বি সাইন থিটা পাবো। ঠিক আছে, তো ইটারটা বাদ দিয়েছি আমি, ডিরেকশনের প্রয়োজন নেই মান নির্ণয়ের সময়, একটু মনে রাখা জরুরি। ওকে, মাথায় রাখবে মাঝে মাঝে মান চাই এ ক্রস বি এর, তখন কিন্তু ইটা বসানোর প্রয়োজন পড়বে না। আচ্ছা ফাইন, তারপরে আসি। দেখো কি বলছে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন শূন্য, অর্থাৎ এ ক্রস বি সমান হয় 0। ওকে, তো আমরা এইটি হচ্ছে তাহলে দেখি যে এটা কীভাবে হচ্ছে। দেখো আমার একটা ভেক্টর এদিকে কাজ করছে এ, আরেকটা ভেক্টর তার সমান্তরালে কাজ করছে। তো এ বি দুইটাই যদি সমান্তরালে কাজ করে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটা সমান কি হবে 0, তাই না? কারণ একই দিকে কাজ করছে ওরা। তো আমরা তাহলে কি বসাতে পারবো যে এ ক্রস বি সমান আমাদের কি হবে এ বি সাইন 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি মানে সাইন 0 মান হচ্ছে 0, তাহলে পুরো জিনিসটা 0 হয়ে যাবে, বুঝলে? জাস্ট আমরা ফর্মুলাতে বসিয়েছি। আচ্ছা এখানে ইটাও থাকার কথা, এটা না লিখলেও ডাজন্ট ম্যাটার এখানে, কারণ 0 হচ্ছে ফুল। আচ্ছা তাহলে এ ক্রস বি সমান 0 আসছে যখন ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়। আর আমরা একটু আগে কি দেখেছিলাম, যদি লম্ব হয় তাহলে কিন্তু ডট গুণন শূন্য হয়, মনে আছে কি? আচ্ছা, তো এই দুটি জিনিস মনে রাখা খুব জরুরি। ঠিক আছে, আমি আগে আমরা কি দেখেছিলাম যে আবার একটু সংক্ষেপে বলে দিই, কারণ এটি খুব ইম্পর্টেন্ট। যখন হচ্ছে গিয়ে থিটার মান 90 ডিগ্রি হবে তখন আমাদের এ ডট বি সমান হচ্ছিল 0, আর এই জায়গায় এই নিচে এই জায়গায় এ আর বি একই দিকে কাজ করছে, এই ক্ষেত্রে কি শূন্য? ক্রস গুণন শূন্য। ঠিক আছে, এটি মনে রাখা খুব জরুরি। আচ্ছা, এটি ছাড়া তোমাকে আরেকটি স্পেশাল জিনিস একটু মনে রাখতে পারো, এমসিকিউতে এটি আসে কিন্তু যারা বুঝতে পারে না তাদের জন্য করা খুব টাফ হয়ে যায় এটি। দেখো এখানে আচ্ছা এখানে দেখাই, যদি কোনোভাবে, আমার লেখা খুবই বাজে, যদি কোনোভাবে এ ক্রস বি সমান বি ক্রস এ হয়, তাহলে
এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। দেখো এখানে এই যে টুপির মতো সাইন দ্বারা বোঝাচ্ছে, এই যে টুপির মতো সাইন দ্বারা বোঝাচ্ছে মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো এখানে দেখো আমার যদি এমন হয় যে এ কাজ করছে এদিকে, তার ঠিক উল্টো দিকে কাজ করছে আমার বি। আচ্ছা এখানে খেয়াল করো, প্রথমে দেখো আমার এই এ আর বি এর মধ্যবর্তী কোণ, এই আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, যে দিক দিয়ে ঘুরে আসি না কেন 180 ডিগ্রি হয়, বুঝলে? এই জন্যই এই কনফিউশনটা চলে আসে এই জায়গায়। তো আমি দেখি ফার্স্টে, ধরো আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, এভাবে এ থেকে বি এর দিকে আসলাম ঘড়ির কাঁটার বিপরীতে। কেন যে কোনো একভাবে ঘুরলে হয়? কারণ দুভাবে 180 ডিগ্রি কোণ ঘুরতে হবে আমাকে এ থেকে বিতে আসলে, তাই না? তুমি এইভাবে আসো আর এইভাবে আসো। তো প্রথমে ধরো ঘড়ির কাঁটার বিপরীতে আসছি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরি আমি, তাহলে আমার এ ক্রস বি হবে কোন দিকে? উপরের দিকে, তাই না? এটা হবে আমার এ ক্রস বি, লম্ব বরাবর উপরের দিকে। আর যদি আমি তা না করে, ধরো আমি আসছি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি এই দিকে, ঘড়ির কাঁটার দিকে করলে আমরা এ ক্রস বির দিক হবে কোন দিকে? নিচের দিকে, তাই না? তো এ ক্রস বির দিক আসলে উল্টো উপরে হতে পারে, নিচে হতে পারে। এই কনফিউশন চলে আসে কখন? যখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এটি একটি স্পেশাল ক্রাইটেরিয়া। কারণ দেখো আমরা একটু আগে বলে ফেলেছি যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হয়, নট জাস্ট এ ক্রস বি, তাই না? এই যে জাস্ট এ ক্রস বি হবে না, সরি জাস্ট বি ক্রস এ হবে না, মাইনাস দিয়ে আসতে হবে, কারণ বিনিময় বিধি মেনে চলে না। কিন্তু একটা স্পেশাল কেসে মেনে চলে, সেটা আমরা বলেছি কখন? যখন এই এ আর বি এর মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ফাইন, তাহলে আমরা নেক্সটে আসি। ধরো আমি আই ক্রস জে গুণ করছি, তখন কি পাবো? এখানে তো বলে দিয়েছি কে পাবো, কিন্তু কিভাবে আসে দেখি। দেখো আমরা বলেছিলাম যে আমাদের এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে তার লম্ব দিকে ক্রিয়ারত জেড অক্ষ, এরা পরস্পর লম্ব হয়, অর্থাৎ তিনটি একটি আরেকটির উপর লম্ব। আই যে যে হবে ওয়াই অক্ষের দিকে, আর উপরে আমার আছে কে। তো এরা পরস্পরের সাথে লম্ব, অর্থাৎ আমি এভাবে লিখতে পারবো আই টুপি সাইন, তারপরে জে সমান হবে 90 ডিগ্রি, তারপরে জে এই টুপি সাইন দ্বারা কি বোঝাচ্ছে মাঝখানে? মধ্যবর্তী কোণ। আচ্ছা জে টুপি সাইন কে সমান হবে 90 ডিগ্রি, তারপরে কে টুপি সাইন আই সমান হবে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ফাইন, এখন দেখো তাহলে আমি আই ক্রস জে বের করার চেষ্টা করি। আই ক্রস জে সমান হবে ডট ক্রস গুণনের সূত্র, তাই না? ক্রস গুণনের সূত্র যদি বসাই, আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1 ইন্টু সাইন কত হবে? আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ইন্টু হবে ইটা, তাই না? ইটা হওয়ার কথা, কিন্তু এখানে ইটাটা কোনটা হবে বুঝে না, যে আমার যখন আই আর জে এর মধ্যে ক্রস গুণন করব, এই যে আই আর এই জে এর মধ্যে যখন ক্রস গুণন করব, ধরো এটা 90 ডিগ্রি কোণ করে আছে, এটা 90 ডিগ্রি, রাইট? তো আমরা কে এর লম্ব দিকে পাবো ভেক্টরটি, তাই না? ক্রস গুণন আই ক্রস জে পাবো কোন দিকে? আই আর জে এর লম্ব দিকে। এখন আই আর জে লম্ব দিকে কে থাকে? জেড অ্যাক্সিস মানে কে, তাই না? তো এই কারণে আমার এই জায়গায় একক ভেক্টরটি হবে কে। ঠিক আছে, তো আমি এটি মুছে তাহলে কে লিখি, এখানে কে আসবে। এখন দেখো সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে আলটিমেটলি আমি জাস্ট কে পাবো। ঠিক আছে, এখন এগুলো এত পরিশ্রম করে আসলে মনে রাখার দরকার হবে না আমার, যদি আমরা সব বাদ দিয়ে একটা সার্কেল মাথায় রাখি। দেখো
সব বুঝলাম আমি। তাহলে সার্কেলের দ্বারাই আমরা মনে রাখতে পারবো সব কিছু। সার্কেলটি হচ্ছে, দেখো, আই নিলাম, তারপরে আসবে জে, তারপরে আসবে কে, তারপরে আবার আই ব্যাক করবে। এই সার্কেল অনুযায়ী যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে আমরা যা পাবো তা পজিটিভ আকারে বসে যাবে। মানে দেখো, আমরা শুরু থেকে আই ক্রস জে বের করতে বলেছে। এখন দেখো আই, তারপরে আমি জে নিলাম, তারপরে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে কাকে পাচ্ছি? কে কে পাচ্ছি, যার কারণে কে হবে আমাদের অ্যান্সার, রাইট? আবার তারপর আরেকটি এক্সাম্পল চিন্তা করো। ধরো আমি বের করতে চাচ্ছি জে ক্রস কে, জে ক্রস কে বের করতে যাচ্ছি। তাহলে আমার ফার্স্টে জে নিব, এখানে আসবো, তারপরে কে কে পাবো। তো ঘড়ির কাঁটার দিকেই আসছি আমরা, তারপরে তাহলে আই কে পেয়ে যাব। তাহলে আমার জে ক্রস কে সমান হবে আই। ঠিক আছে, যে এখানে লিখলাম জে ক্রস কে সমান আই। এরপরে আবার চিন্তা করো, আমি ধরো কে ক্রস আই বের করতে চাই, তখন কি হবে? কে, আচ্ছা লিখি আগে, কে ক্রস আই বের করতে চাই। তাহলে আমি আগে কে নিলাম, তারপর ঘড়ির কাঁটার দিকে গেলে আই কে পাবো। তাহলে আবার ঘড়ির কাঁটার দিকে এসে আমি পাবো জে কে। তাহলে আমার কে ক্রস আই সমান হবে জে। ওকে, তো এই গেল ব্যাপারটি। এখন দেখো, যদি ঘড়ির কাঁটার দিকে না যাই, তখন কিন্তু আমরা নেগেটিভটাকে পাবো ঘড়ির কাঁটার বিপরীতে গেলে। তার একটা এক্সাম্পল সিম্পলি দেখো, আমি ধরো কে ক্রস আই বের না করে, আমি ধরো এটা নিয়ে চিন্তা করি প্রথমটা, সরি, আচ্ছা প্রথমে আই ক্রস জে নিয়েই চিন্তা করি। আমি যদি আই ক্রস জে বের না করে জে ক্রস আই বের করতাম, তখন কি দাঁড়াতো? আমার শুরুতে জে নিলাম, তাহলে আমার আই পেতে হলে কোন দিকে যেতে হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীতে। এরপর আবার ঘড়ির কাঁটার বিপরীতে কাকে পাবো? কে কে ঘড়ির কাঁটার বিপরীতে আমি পাচ্ছি। ঘড়ির কাঁটার বিপরীতে আসলে কে কে পাচ্ছি না, আমি পাচ্ছি মাইনাস কে। বুঝলে? যদি ঘড়ির কাঁটার বিপরীত থেকে পাও তাহলে হবে মাইনাস কে। তাহলে আমার এখানে দেখো জে ক্রস আই সমান হবে মাইনাস কে। আবার এখানে যদি আমি সেকেন্ডটা দেখ, জে ক্রস কে এর বদলে কে ক্রস জে বের করি, তখন কত হবে? মাইনাস আই হবে, তাই না? এখানে এ আই বের হয়েছিল। তারপরে আবার এই জায়গায় কে ক্রস জে এর জায়গায় আমি যদি, সরি, কে ক্রস আই এর জায়গায় যদি আমি জে ক্রস, নট জে ক্রস, আই ক্রস কে, যদি আই ক্রস কে বের করি কে ক্রস আই এর জায়গায়, তাহলে আমার এসেছিল জে, এখন আসবে মাইনাস জে। বুঝলাম? তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এই সার্কেলটা মাথায় রাখলে হবে। ঘড়ির কাঁটার বিপরীতে গেলে নেগেটিভটাকে পাবো, আর দিকে গেলে পজিটিভ পাবো। আচ্ছা ফাইন। এখন দেখো, নিজেদের মধ্যে যখন ক্রস গুণন করব, আই আর আই, জে আর জে আর কে আর কে, তখন সিম্পল জিনিস হয়। যেমন দেখো আই ক্রস আই দিয়ে করে দেখাই। আই ক্রস আই সমান কী হবে? আমার আয়ের মান 1 ইন্টু সাইন আই আর আয়ের মধ্যবর্তী কোণ তো 0 হবে নিজেদের মধ্যে, যেহেতু ইন্টু হবে ইটা। এখন ইটার ডিরেকশন নিয়ে আমাদের ভাবার দরকার নেই, কারণ আমরা সাইন 0 পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি আসবে কত? 0। সেমভাবে জে ক্রস জে এর বেলায়ও 0 আসবে, কে ক্রস কে এর বেলায়ও 0 আসবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ক্রস গুণনের সব কিছু। আচ্ছা ফাইন, যদি বুঝতে পারি তাহলে আমরা এখন প্রবলেমগুলো নিয়ে কাজ করা শুরু করি। প্রথম প্রবলেমটি আমাদের বলেছে যদি এ সমান মাইনাস বি হয়, তাহলে এ ক্রস বি এর মান কত হবে? এখানে দেখো এ সমান মাইনাস বি মানে কি বোঝাচ্ছে? এরা বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি? মান সমান। মান সমান মানে এ সমান আমি বি মান আকারে লিখতে পারবো, কিন্তু চিত্রে চিন্তা করো কিরকম হবে। এ আর বি উল্টা দিকে কাজ করবে, বুঝলে? কিন্তু মান সমান হবে।
এটাই বোঝায় বিপরীত ভেক্টর দ্বারা। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে বিপরীত ভেক্টর যেহেতু এরা উল্টো দিকে কাজ করবে, তার মানে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখন দেখো আমি বের করার চেষ্টা করি এ ক্রস বি, যেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এ ক্রস বি সমান হবে এ বি সাইন কত ডিগ্রি হবে 180, আর লাস্টে একক ভেক্টর থাকলো। এখন 180 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাব টোটাল 0 চলে আসবে, তাই না? এ ক্রস বি সমান 0 আসবে এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের রাইট অ্যান্সার তো বুঝতে পারছো হবে খ। ঠিক আছে, তাহলে নেক্সটে আসি আমরা। নেক্সটে বলেছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 এবং ভেক্টর গুণফলের মান 6√2, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? তো এখানে বুঝে নাও, স্কেলার গুণফল মানে দেওয়া আছে আমাদের কি এ ডট বি 20 দেওয়া আছে, আর কি দেওয়া আছে ভেক্টর গুণফলের মান। তো ভেক্টর গুণফলের মান জিনিসটা কি আমাদের এ ক্রস বি হচ্ছে ভেক্টর গুণফল, তার মান বলেছে অর্থাৎ মডুলাস দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে 6√2। আচ্ছা ফাইন, তাহলে আমরা এখান থেকে যদি কাজ করা শুরু করি, ফার্স্টে আমরা কাজ শুরু করব টেন থিটা নিয়ে। এখানে টেন থিটাটা কি ধরলাম যে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখন কাজ শুরু করি। টেন থিটাকে আমরা কি লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। ওকে, আবার আমরা একটা কাজ করি, উপরে আর নিচে এ বি দ্বারা গুণ করে দেই একে। তাহলে আমি লিখতে পারবো সাইন থিটা বাই এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা, তাই না? উপরে নিচে এ বি নিয়ে আসলাম জাস্ট। এখন আমাদের খেয়াল করো, আমরা একটু আগে ফর্মুলা দেখে এসেছি যে এ ক্রস গুণনের মানকে আমরা বলি এ বি সাইন থিটা, আর এ ডট গুণনকে আমরা বলি এ বি কস থিটা। ঠিক আছে, তো তাহলে আমরা এখন উপরে, এই যে উপরে আমাদের এ বি সাইন থিটার বদলে আমি কি লিখতে পারবো এ ক্রস বি এর মান, আর নিচে এ বি কস থিটার বদলে লিখতে পারবো এ ডট বি। তা আমরা দেখো কোশ্চেন থেকে পেয়েছি কি এ ডট বি এর মান হচ্ছে 20 আর এ ক্রস বি এর মান 6√2। তাহলে বসিয়ে দিই উপরে 6√2 আর নিচে আসবে 20, তাই না? তো এখান থেকে এখন দেখো আমরা কিন্তু এই সব কিছু পেয়েছি কিসের মান, টেন থিটার মান। তাহলে আমরা টেন থিটা সমান এই 6√2/20 পাবো। সুতরাং থিটা সমান আসবে 10 ইনভার্স 6√2/20। আচ্ছা, এখানে তাহলে ক্যালকুলেট করলে আসে তোমার 22.989 ডিগ্রি টাইপের কিছু একটা। তো এখন আমাদের অপশন চেক করে দেখো, অপশনে কিন্তু কোথাও নাই এটা পুরো সরাসরি, কিন্তু মিনিটে অ্যান্সার নিয়ে দেওয়া আছে, খেয়াল করেছো? এই একটা দাগ দ্বারা মিনিট বোঝায়, এখানে ডিগ্রির পরে কিছু কিছু জায়গায় একটা দাগ দেওয়া না, এটি মিনিট বোঝায়। এখন মিনিটের সাথে ডিগ্রির একটি সম্পর্ক আছে, সেটি হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে 60 মিনিট। আচ্ছা, এখন আমাদের এই অ্যান্সারে খেয়াল করো 22-এর পরে 0.989 ডিগ্রি আছে। এখন 0.989 ডিগ্রিকে যদি কনভার্ট করি আমরা কি পাবো, 60 মিনিট ডিভাইডেড বাই 0.989 ডিগ্রি গুণ হবে 1 ডিগ্রি। ওই কি নিয়ম করলাম, রাইট? তো এখানে দেখা যায় 59 মিনিট চলে আসে। তাহলে আমার এই যে এই জায়গায় 0.989 ডিগ্রি থেকে আমি লিখতে পারবো এক্সট্রা 59 মিনিট আকারে। তো আমার পুরো জিনিসটা তাহলে কি চলে আসবে, এইখানে অ্যান্সারটা টোটাল, বুঝতেছো কি? এটা একটু যাই স্পেস নেই, আমি একটু বামে লিখি ইফ ইউ ডোন্ট মাইন্ড। হবে কত, 22 ডিগ্রি 59 মিনিট, তাই না? আমি 22 ডিগ্রি ঠিক রাখলাম, বাকি ডিগ্রির অংশটুকুকে মিনিটে নিয়ে 59 মিনিট পেয়েছি। তাহলে অ্যান্সার হবে 22 ডিগ্রি 59 মিনিট। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো আমাদের অ্যান্সার এখন পেয়ে গেছি, সেটা হবে
গ। ওকে ফাইন, নেক্সট প্রবলেমে আসি আমরা। নেক্সট প্রবলেম খুবই সিম্পল, আমাদের বলেছে যে a ক্রস b সমান কত হবে। এখন দেখো a ক্রস b সমান আমরা ফর্মুলা কি জানি, a b সাইন থিটা ইন্টু হবে ইটা। এখন এখানে আমার এই ফর্মুলাটি সরাসরি নেই, এর ক্লোজ একটি আছে ক নাম্বার অপশনে, কিন্তু সেটিতে কস থিটা দেওয়া, তাহলে এটি তো হবে না। কিন্তু আমাদের বিনিময় সূত্র থেকে দেখো একটি অপশন দেওয়া আছে, যে আমরা বিনিময় সূত্র হতে কি জানতাম যে a ক্রস b সমান হয় মাইনাস b ক্রস a। ঠিক আছে, তো তাহলে সেই অপশনটি আমাদের দেওয়া আছে আসলে, তো আমরা বলতে পারবো যে গ হবে আমাদের রাইট অ্যান্সার, তাই না? আচ্ছা, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে না, সেক্ষেত্রে যা বলা ছিল সেটি, বিনিময় সূত্র মেনে চললে তো a ক্রস b সমান b ক্রস a হতো, সেটি হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট প্রবলেমে বলেছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। এখন আমরা জানি কি যে এক্স অক্ষের সমান্তরাল কোনটি হয়, এক্স অক্ষের সমান্তরাল হয় আই, তাই না? তাহলে আমাদের আই পেতে হবে এই অপশনগুলো চেক করে করে, আমাদের ক খ গ ঘ অপশন চেক করে। ধরো ক নাম্বার অপশন চেক করি আমরা। আচ্ছা, ক নাম্বার অপশন ধরো চেক করি, আমাদের বলা আছে আই ক্রস জে ক্রস হচ্ছে কি আই দেয়া আছে। এখন এই প্রবলেম সলভ করার জন্য আমরা সেই সার্কেলটি আবার নিয়ে আসি, ক্রস গুণনের জন্য যে সার্কেলের হেল্প নিয়েছিলাম। তো এখানে খেয়াল করো, আমি আই ক্রস জে করলে কি আই থেকে যে দিকে আসবো, তাহলে পরে কাকে পাবো, কে কে পাবো। তাহলে বুঝতেছো আমার আই ক্রস জে করলে জাস্ট কে হবে। আচ্ছা, তাহলে আই ক্রস জে থেকে যদি কে আসে, এখন আমার থাকলো কে ক্রস আই, তাই না? কে ক্রস আই যদি করতে চাই, দেখো এই যে কে, তারপরে এই যে আই, সেখান থেকে ঘড়ি কাটার দিকেই গেলে আমরা জে কে পাবো। তার মানে দাঁড়াচ্ছে কি কে ক্রস আই করলে আমরা পাবো জে। তো এই অপশন তো হবে না, বুঝতেই পারছো, আমাদের লাগবে কি আই। আচ্ছা, আই লাগবে আমাদের, সো এই অপশনটি হবে না, এক্স অক্ষের সমান্তরাল যেহেতু আই, এটি বাদ। খতে আসি, খ দেওয়া আছে কি আমাদের আই ক্রস জে ক্রস হবে কে। তো এটির বেলায় দেখো সেম, ফার্স্টে ধরো আই ক্রস জে বের করি, আই ক্রস জে আমরা বের করলে এই যে দেখো আই থেকে যেতে আসলাম ঘড়ি কাটার দিকেই, সো এরপরে ঘড়ি কাটার দিকে গেলে কে পাবো। তাহলে আমরা আই ক্রস জে থেকে কে পেলাম, তার সাথে বাকি থাকবে কে। ক্রস গুণন যদি কে ক্রস কে করি, আমরা জানি কি নিজেদের মধ্যে ক্রস গুণন করলে 0 হয়, তাই না? আচ্ছা, একটু চেক করে দেখে আসবে আবার যদি কনফিউজ হয়ে যাও মাঝখানে। আচ্ছা ফাইন, একটু আগে দেখেছি আমরা কে ক্রস কে সমান 0। আচ্ছা ফাইন, তাহলে এটিও হচ্ছে না, তাই না? আমাদের লাগবে আই, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে গ নাম্বার অপশন চেক করি, আই ক্রস জে ক্রস জে। এটির বেলায় দেখো আমরা যদি আই ক্রস জে করি, তাহলে কি পাবো, ঘড়ির কাঁটার দিকে গেলে কে কে পাবো। তাহলে আমরা শুরুর অংশ থেকে কে পেয়ে গেলাম, এখন থাকবে কে ক্রস জে। তো কে নিলাম শুরুতে, তারপরে জেতে আসলাম, তারপরে ঘড়ি কাঁটার বিপরীতে যাচ্ছি কিন্তু, তাহলে এখান থেকে আইকে যদি পাই ঘড়ি কাঁটার বিপরীতে, তাহলে আমাদের হবে কত, মাইনাস আই, তাই না? কিন্তু মাইনাস আই তো এক্স অক্ষের সমান্তরাল, আই যেমন সমান্তরাল মাইনাস আইও সমান্তরাল, তাহলে এটি রাইট অ্যান্সার হবে, তাই না? আমাদের আই পেলেই হলো, মাইনাস হোক প্লাস হোক। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রাইট অ্যান্সার হবে গ। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে আসি আমরা। আমাদের বলেছে বি ক্রস সি এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে। তো এর জন্য দেখো তুমি, আমরা একটি তল আঁকার চেষ্টা করি শুরুতে। দেখো এটি একটি তল, এই তলের উপর আমার দুটি ভেক্টর রয়েছে, একটি হচ্ছে গিয়ে পি, আরেকটি ধরলাম সি,
আচ্ছা, যদি তা হয়, এখন আমি যদি বি ক্রস সি বের করি, তাহলে আমার বি ক্রস সির ডিরেকশন কোন দিকে হবে? বি থেকে সি এর দিকে যদি আমরা ঘুরি, আমাকে ঘুরতে হবে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে, তাই না? এই দিকে ঘুরতে হবে। তো তাহলে বি ক্রস সি এর ডিরেকশন কোন দিকে হবে? এই তলের লম্ব বরাবর উপরের দিকে। তো এখন খেয়াল করো এই জায়গায় যে তা যদি হয়, আমাদের বি আর সি উভয়ের উপরেই হচ্ছে বি ক্রস সি লম্ব হবে, তাই না? এই কালার দেখাই যায় না। তাহলে আমরা বলবো যে বি এর সাথে বি ক্রস সি লম্ব, এই যে বি এর সাথে হবে সে লম্ব, আবার সি এর সাথে বি ক্রস সি হবে লম্ব, অর্থাৎ এই যদি সি হয়, সি এর সাথে হবে সে লম্ব। বুঝলে? তাহলে আমরা তো বুঝতে পারছি যে আমাদের কোশ্চেনে বলেছে বি ক্রস সি এবং বি এর মধ্যবর্তী কোণ, তাহলে সেটি কি হবে? লম্ব যেহেতু 90 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা ফাইন, তাহলে ক্রস গুণন দিয়ে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। একটু ভিজুয়ালাইজ করতে পারলে আসলে খুব সিম্পলি করা যায় ম্যাথটা। আচ্ছা ফাইন, নেক্সট প্রবলেম দেখি তাহলে। নেক্সট প্রবলেম বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে এ ডট বি ক্রস সি সমান কত হবে? ওকে, তো এ ডট বি ক্রস সি করতে বলেছে। দেখো আমি শুরুতে একটু দু এক লাইন লিখতেও পারি এখানে। এ ডট বি ক্রস সি করতে বলার মানে হচ্ছে আমাদের কি হবে, এ নিব আমি, এর মান বের করলাম এখানে, ইনটু বি ক্রস এর মান নিব, সাথে অ্যাঙ্গেলটা লাগবে, যে বি ক্রসে এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেলটা ধরে এখানে খালি রাখলাম, কত হয় আমরা বের করার চেষ্টা করি। তো এইটিও দেখো ক্রস গুণন যেহেতু আছে এখানে, বি ক্রসে এর পার্টটুকু ক্রস গুণন, তাই না? এই পার্ট থাকার কারণে এখানে আমরা একটু ডিরেকশন চিন্তা করলে ম্যাথটা ইজিলি করতে পারবো। আগের মতো চিন্তা করি, একটি তল আঁকাই, এই তলের উপর থাকবে আমাদের এ আর বি। আচ্ছা, এই বক্স আঁকানোর কারণ হচ্ছে আমরা বুঝাচ্ছি এটা একটি তল, ঠিক আছে? তলের উপর আমাদের থাকবে এ এবং বি। তো এ নিলাম আমি, ধরো এদিকে, অর্থাৎ এই প্লেনটার উপরে এ আর বি নিলাম। যদি তা নেই, এখন আমরা যদি বি ক্রস এ করি, তাহলে আমার কোন দিকে ঘুরতে হবে বলো তো? এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, তাই না? এই যে এদিকে। তাহলে বি ক্রস এর ডিরেকশন কোন দিকে হবে? বেঁকে গেল, ডিরেকশন হবে লম্ব বরাবর নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, নিচে হোক উপরে হোক, আসলে এখানে খেয়াল করো, এখন আমার লাগবে কি এই জায়গায় এ এবং বি ক্রসের মধ্যবর্তী কোণ। তো এখানে দেখো তলের সাথে যদি লম্ব, আমরা জানি কি এ আর বি উভয়ের উপরই বি ক্রস এটা লম্ব হবে, তাই না? তার উভয়ের সাথে হচ্ছে কি সে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে বুঝতে পারছো যে আমার অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। যদি আমি এখানে বি এর থাকতো, দেখো এই জায়গায় যদি বি থাকতো, স্টিল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতো, কারণ উভয়ের সাথে বি ক্রসে লম্ব হয়। আচ্ছা, তাহলে cos 0 ডিগ্রির মান এখন কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে আমার 1, নাকি সরি, cos 90 ডিগ্রি এখানে, সরি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাই না? 0, তাহলে টোটাল জিনিসটাই 0 হয়ে যাবে জাস্ট। ওকে, সো অ্যাঙ্গেল বুঝতে পারলে হলো ক্রস গুণন 90 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে? এই ক্রস গুণন 90 ডিগ্রি কোণ করে থাকে। সো আমরা বলতে পারছি কি আমাদের এ আর বি ক্রসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যার কারণে 0 আসছে। ওকে ফাইন, তাহলে নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম কি বলেছে যে এবিসি 3টি ভেক্টর দেওয়া আছে আমার, যেখানে এ ডট বি 0 আর এ ডট সিও 0। আচ্ছা ফাইন, এখানে খেয়াল করো জিনিসটা সিম্পলি বুঝার, যে এ ডট বি সমান যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তাই না? কারণ ডট গুণন 0 হলে আমরা জানি ভেক্টর দ্বয় লম্ব, নাকি? তার মানে বলতে পারবো যে
এ আর বি 90 ডিগ্রি কোণে আছে। আবার দেওয়া আছে কি আমাদের উপরে এ ডট সি সমান 0, তার মানে এ আর সি এর মধ্যবর্তী কোণও হবে 0। এই টুপি সাইন হচ্ছে মধ্যবর্তী কোণ বোঝাচ্ছি, 0 বলছি কেন, 90 ডিগ্রি। আচ্ছা, তো তাহলে এখানে ফিগার কেমন হবে, যে এ আর সি যদি নেই তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো দেখো এখানে যে এর সাথে বি লম্ব সি লম্ব, বুঝলে? তো এটা কি আমরা এইভাবে ফিগারটা আঁকাইতে পারি, খেয়াল করো। যদি উভয় লম্ব হয়, ধরলাম আমার এই যে একটা তল, তলটি বোঝা খুব জরুরি, বুঝতে পারছো যে তলটি অনেক জায়গায় আঁকাচ্ছি, যে এই তলের উপর যারা থাকবে তাদের সাথে লম্ব যাদেরকে আঁকবো তারা হবে দুটির উপরে লম্ব। আচ্ছা, তাহলে এখন আমি যদি দেখি এখানে আমার এ হচ্ছে বি এবং সি উভয়ের উপরে লম্ব, তাই না? বি এবং সি উভয়ের উপরেই হচ্ছে আমাদের এ লম্ব হচ্ছে। এখন তুমি দেখো মনে করতে পারো কি না যে আমার বি এবং সি উভয়ের উপরে লম্ব হয় কখন, কোনো কিছু একটা যখন আমরা ক্রস গুণন বের করি। সো আমি যদি বি ক্রস সি বের করতাম এখানে, সেটিও উভয়ের উপরে লম্ব হতো, তাই না? এখন আমাদের কোশ্চেন অনুযায়ী বলা আছে এ ও বি এবং সি উভয়ের উপর লম্ব। ওকে, তাহলে আমরা কি বলতে পারছি যে আমাদের এ যেদিকে কাজ করবে, সরি একটু সামনে চলে গিয়েছি, রাইট, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারছি যে এ যেদিকে কাজ করবে বি ক্রস সিও একই দিকে কাজ করবে। তাহলে এটা কেন বলছি তো বুঝতে পারছো, কারণ এ হচ্ছে বি আর সি উভয়ের উপর লম্ব, আর আমরা জানি বি এবং সি উভয়ের উপরে লম্ব হয় বি ক্রস সি, এই কারণেই। তাহলে এর সমান্তরাল কি হবে কোশ্চেন অনুযায়ী? এর সমান্তরাল হবে বি ক্রস সি, অর্থাৎ অপশন ক। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এখন নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম বলছে আমাদের যে আই স্কোয়ার কে কিউব সমান কত হয়। আচ্ছা, এইখানে এটি বের করার জন্য দেখো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। ফার্স্টে ধরো আই স্কোয়ার বের করি। আই স্কোয়ার মানে বেসিক্যালি বোঝায় আই ডট আই, ক্রস গুণন না কিন্তু, ডট গুণন। তো আই ডট আই সমান আমরা কি জানি যে আই এর মান 1 ইন্টু হবে কস আই আর আই এর মধ্যবর্তী কোণ, যা কিনা 0। সো বেসিক্যালি 1 আসে, তাই না? কারণ কস 0 মান 1। আচ্ছা, তো শর্টকাট হিসাবে লিখে দিয়েছি, ওখানে থেকে মনে রাখতে পারো, ইভেন বেটার। তাহলে আমরা পাচ্ছি আই স্কোয়ারের মান 1। এরপরে নেক্সট পার্ট আমরা বের করি। নেক্সট পার্ট কি দেওয়া আছে? কে মডুলাস কিউব। কে মডুলাস কিউবের মান বের করি। দেখো আমরা জানি কি কে মডুলাস মানে হচ্ছে 1। কে মডুলাস বোঝায় কে এর মান, তাই না? আর আমরা জানি আই জে কে তিনটার মানই 1। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে কেন 1 কিউব। তো আমি পেয়ে যাব 1। তো এখন যদি আমি কোশ্চেনের ডাটা বের করতে চাই ইন টোটাল, বেসিক্যালি আমার 1 ইন্টু 1 চলে আসবে, কারণ আমার আই স্কোয়ারের মান 1, কে মডুলাস কিউবের মান 1। সো অ্যান্সার হবে 1। ওকে, তো বুঝতে পারছো যে আমার রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা দেখব বীজগণিতের সূত্র নিয়ে।